বলেছেন, আরো অনেকে রাখবেন। সময় খুবই সংক্ষিপ্ত, খুব বিস্তারিত আলাপ করার সুযোগ নাই। আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন, শাহবাগ, হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য। এই মাঠের বাইরেও খালি মাঠে দাঁড়া আছেন, মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ, এখানে চতুর্দিকে লোকে লোকারণ্য। এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জনাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক এবং জনাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে রাষ্ট্র মনে হয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবে সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছে, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে, রাষ্ট্র সংস্কার এবং জনআকাঙ্ক্ষার ওই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন ব্যক্তি দলের উপরে ভিত্তি করে ব্যক্তি দলের পথে সংস্কারের লক্ষ্য পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশন বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল চন্দ্র বলেছিল আমাদের নেতা শেখ মুজিব, আমরা তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে পালন করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, ব্যক্তি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোন সমস্যা নেই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনা তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার রাজ্য ঐক্যবদ্ধ কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই ক্রিয়া পদ্ধতি তাদের নিজেদের মাধ্যমে তারা ঘুরাই দিল। ক্রিয়া থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন ক্রিয়ার ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিক ভাবে আগে ঐক্যবদ্ধ পৌঁছাতে হবে।